এসো 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 এসো। এ বাবা, এই রুমটা দিল? এত রাত হয়ে গেল, বললাম না তোমাকে। কি করবো বলো তো? আরে বাবা, আজ রাতটা কাটেইনি না, কালকে দেখছি কি করা যায়। এখন চলো। যাবো? হ্যাঁ, তো রাত হয়ে গেছে না, চলো। সাবধানে এসো। এসো, বসো। আষাঢ় মাসেও কি গরম, হ্যাঁ ভাবা যায়। দাঁড়াও, মেয়েদেরকে একটা ফোন করি, বলে পৌঁছে গেছি। আরে বাবা, তুমি আগে ফ্রেশ হয়ে নাও না, তারপর ফোন করে নিও। এ নাও, এটা পড়ো। আরে যাই হোক, কিছুটা দাও না। কি তুমি এখানে ওটা নিয়ে এসছো? এতবার তোমাকে বলার পরে তুমি কোনো কথা শোনো না। ছেলেমেয়েরা তোমাকে এই নিয়ে কি না বলে, আর তোমার কোনো আক্কেল নেই। ধুর। আর হবেও না, বিয়ের 25 বছর হয়ে গেছে, প্রতিদিন তোমাদের কথা সহ্য করে নিচ্ছি, আরো নয় সহ্য করে কি নেব। আছে এই ফটোটার মধ্যে কিছু বুঝতে পারি না, জিজ্ঞেস করলে কিছু একটা বলবে। সময় হলে বলবো, এটাই বলি তো। যাও, তুমি স্নান করে নাও, আমি তারপর যাব। হস, কি বললো? বললো আরো 5 দিন থাকবে। তা ওরা একসাথে আছে তো? হ্যাঁ। ছেলে মেয়ে যেটুকে তুমি যা আদর দিচ্ছ, একবারে অবাধ্য। এই চুপ করো তো, বেশি ফ্যাচ করো না। আরে একটু ঘুরতে গেছে, 2 দিন দেরি হতেই পারে। এই আমরা যেমন ঘুরতে বেরিয়েছি, আমাদের যদি 2 দিন থাকার মনে হয়, থাকবো না? ঘুরতে বেরিয়েছো, ঘোরো। ওই দিকটা চলো, চলো, ওই দিকটা বাজার আছে। এ বাবা, আরেকটা ব্যাগ কোথায়? এ বাবা, মনে হয় আমি ফেলে এসেছি। মনে হয়? দাঁড়াও দাঁড়াও, তুমি এটা নিয়ে যাও, আমি গিয়ে নিয়ে আসছি। কিচ্ছু বলার নেই। এখন আবার কে এলো? উফ। বাপ্পাদা, তুমি চিনতে পেরেছো? বাইরে কেন? ভেতরে এসো। চলো।
তুমি এমন ভাবে এখানে, আমি তো ভাবতেও পারছি না। কেমন আছো তুমি? সে তোমার চোখের নিচে কালি দেখেই বুঝতে পারছি তুমি ভালোই আছো। ভাত করার পাত্র দেখেছো কখনো বাপ্পাদা? চাল আগুনে সিদ্ধ হলে এক সময় না এক সময় ভাত হয়, ভাত সাদা হয়, কিন্তু পাত্রটা? এই কথাটার তাৎপর্য? ভাত যে কালো হয় না, কালো হয় ভাতের পাত্রর বাইরেটা। আর আমারও যে একই অবস্থা, ভেতরটা যে কবে সিদ্ধ হয়ে গেছে, বাইরেটা শুধুমাত্র নিদর্শন। চা খাবে তো? না, চলো না একটু বাইরে গিয়ে বসি। চলো। এসো। দাদা, এই ব্যাগটা একটু ফেলে গেছিলাম, এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আমরা এখানে আছি তুমি কি করে জানলে? অনু, তুমি হয়তো বিশ্বাস করো না, তোমাকে অনেক খুঁজেছি জানো, কিন্তু তারপর হঠাৎ করে তোমাকে এইখানে দেখতে পাবো সেটা কল্পনাই করতে পারিনি। তবে আজ যখন ওই 10:10-12 নাগাদ তোমরা ওই বাজারে কিছু কেনাকাটা করছিলে, আমি হঠাৎ করে তোমাকে দেখতে পাই। তারপর কি করব ভাবছি, আমার সময় তোমরা দুজনে টোটো করে এখানে চলে এলে। বলতে পারো যে আমি কিছুটা তোমাদের ধাওয়া করে এইখানে এসে পৌঁছলাম। দাদা একটু দেশলাই হবে, দেশলাই সাথে একটা সিগারেট। ধরো। হুম। এই সব বাইরে বেরিয়ে দেখবি, চল পাশে বুড়োর একটা কচি বউ আর একটা বুড়োর সাথে প্রেম করছে। চলো আমরা ভেতরে যাই। কই 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 ফেরার সময় মালটাকে একটু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তুমি একদম বদলাওনি না, ঠিক আগের মতনই আছো। আমার বরকে বুড়ো বলেছে বলে তোমার রাগ হচ্ছে নাকি? কেন অনু, কেন এটা করলে অনু? আর একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য? নাকি নাকি আমার ভালোবাসাটা মিথ্যে ছিল অনু? আর 5টা মেয়ের মতো তুমি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। তোমার মুখে এই কথা শুনবো ভাবতে পারিনি অনু। তুমি কি আমার সেই সেই হারিয়ে যাওয়া অনুপমা? না, সে তো অনেক দিন আগে মহেশপুর গ্রামে হারিয়ে গেছে গো। অনু, অনু তুমি সব ভুলে গেছো না আমাদের সেই বৃষ্টি ভেজা দিনগুলোর কথা? আমাদের আমাদের কত স্মৃতি, কত ভালোবাসা। তোমার তোমার মনের মধ্যে এই বাপ্পাদিত্য সব স্মৃতি, তোমার মধ্যে যে বাপ্পাদিত্য ছিল তার কথা সব ভুলে গেলে অনু? মনের আকাশ পরিষ্কার হয়েছে, মেঘও কেটে গেছে, বৃষ্টিও নেই, তাই মনের মাঝে রাখা বাপ্পাদিত্যকে কবেই মনের মাঝে খুন করে দিয়েছি। ছাড়ো এসব, বিয়ে করেছো? এই জীবন্ত লাশটা এখনো সেই খুনিকেই ভালোবাসে। আর বিয়ে কাউকে সিঁদুর পরাবো কি করে বলো তো অনু? এই যে হাতটা তো এখানেই রয়ে গেছে অনু।
জানো অনু, গ্রামে ফিরে আমি তোমার খোঁজে গিয়েছিলাম। তোমার ভাইয়ের থেকে আমি জানতে পারলাম যে তোমার বিয়ে হয়ে গেছে। আমার খুব কষ্ট হলো জানো। আরো আরো বেশি কষ্ট হলো যখন জানতে পারলাম যে ওই গ্রামের ওই সুদখোর অখিলেশ থেকে তুমি বিয়ে করেছো। অনু, আমি বিদেশে পড়তে গিয়ে বারবার তোমার কথা ভেবেছি জানো, কিন্তু কিন্তু তুমি একবারও আমার কথা ভাবলে না। কে বললো ভাবিনি? তা ভাবলেই যখন, তখন আমাকে চিঠি লেখনি কেন? কেন লিখলে না চিঠি? আমার ঠিকানা তো আমার মায়ের কাছে চাইলেই পেতে। পরে জানলাম তুমি তো আমাকেই চাওনি, তুমি তো আমার কথা ভাবোনি। কষ্ট কমেনি, সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে। মানে মানে তোমার আজ যা অভিমান রাগ যা আছে আজ তুমি উগড়ে দাও, কারণ আমি যে সহ্য করতে শিখে গেছি। অনু, তুমি বেশি কথা শিখে গেছো অনু। ছাত্রীটা কার সেটা তো দেখতে হবে, তাই না? মিথ্যে কথা বলো না অনু, কারণ আমি আমার ছাত্রীকে প্রতারণা করতে শেখাইনি। অনু, একটা কথা বলো তো, তুমি বিয়ে করেছো, 2 ছেলে মেয়ে নিয়ে সুখে আছো, তাহলে আমার হাতটা এখনো ধরে রেখেছো কেন? একজনকে যে কথা দিয়েছিলাম সে হয়তো ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। আমি যেখানেই যাই কখনোই হাতটা ছাড়বো না। আর তুমি বাইরে বিদেশে গিয়ে কোনো মেমকে বিয়ে করে নেবে না তো? তাই তো হাত আমি ছেড়ে দিইনি। আর আমার শিক্ষক আমাকে আর যাই শেখাক না কেন, আমাকে প্রতারণা করতে শেখায়। অনু, সেটা তোমার স্মৃতির সিঁদুর বলে দিচ্ছে। এমন পরিস্থিতি থাকলে তুমি বলতে পারতে, আর এমন করছো যেন তুমি বিয়ে করনি। অনু, এই হাত শুধু উঠবে তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার জন্যে, বুঝলে? অনু, অনু, সবাই তো বাপ্পাদিত্য মুখার্জি নয়। কেন করলে? কেন করলে অনু? আমার ভালোবাসা কি এতই কম ছিল? এটা কেন করলে? তো বাবা, বেকার ভাইকে নিয়ে সংসার। আর 20 পেরোলেই গ্রামে মেয়েরা যে বুড়ি হয়ে যেত, সেটা নিশ্চয় তোমার অজানা ছিল না। আমি মানছি অনু, আমি মানছি যে তোমার বাড়ি থেকে বিয়ের একটা চাপ ছিল। তুমি একটিবার যেতে পারতে আমার বাড়ি, আমার বাড়িতে বলতে পারতে আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারটা। আচ্ছা বেশ, তোমার নয় লজ্জা করতো, কিন্তু তুমি একটিবারের জন্য তোমার বাবা মাকে পাঠাতে পারতে। লজ্জা? কিসের লজ্জা? আমি তো নির্লজ্জ মেয়ে, তাই না? মানে? মানে তোমার মাই তো বলেছে। কি বলছো? মা? হ্যাঁ, তোমার মা। একবার নয় বারবার আমার মা বাবা তোমার বাড়ি গেছিল। শেষের দিকে একদিন আমি গেছিলাম, বললাম তোমার আমার কথা, কিন্তু তোমার মা বলল, ছি নির্লজ্জ মেয়ে, তোর লজ্জা করে না? তুই না বাপ্পার ছাত্রী, আর আমার ছেলে এমন কাজ করতে পারে না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নির্লজ্জ বেহায়া মেয়ে, বেরিয়ে যা। তুমি কি বলছো? আমার মা এই কথা তোমাকে বলেছে? তুমি ভাবছো আমি তোমার বাড়ি খুঁজিনি, ঠিকানা খুঁজিনি, কিচ্ছু করিনি, তাই না? আমি গেছি, বারবার গেছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, তবুও গেছি। কেন জানো? আমার গর্বে তোমার সন্তান বেরিয়ে উঠছে। কি বলছো না? কি বলছো? মানে মানে অবনী আমাদের সন্তান? নাম তো তোমারই দেবা, মনে নেই? আমার কিন্তু খুব ভয় করছে। কি অযথা টেনশন করছো? কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি ফিরে আসি, তারপর তো আমাদের বিয়েটা হয়ে যাচ্ছে। তার আগে যদি কিছু হয়? একদম চুপ। কি এসব কথা বলছো? আমি তো বলছি আমাদের কিচ্ছু হবে না। তা বলো তো, আমার মেয়ে হবে না ছেলে হবে? আমাদের প্রথমে একটা ছেলে হবে, তারপর মেয়ে হবে। তা ছেলে হলে কি নাম দেবে শুনি?
তোমার নাম হলো অনুপমা, অনুপমার অ, আর বাপ্পাদিত্যর ব, অবনি, অবনি। অবনী? অলোকেশ যতই সুৎকর খারাপ লোক হোক না কেন, সেদিন অলোকেশই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। না হলে আমার যে কি হতো তা আমি জানি না। তোমার মায়ের কাছে আমি নির্লজ্জ, আর সমাজের কাছে কুমারী মায়ের পরিচয় বাঁচতাম। এ সমাজে যত হানিকারক কাজ অশিক্ষিত ব্যক্তিদের দ্বারা না হয়ে থাকে, তার অধিক থেকে অধিকতর হানি শিক্ষিত ব্যক্তিদের নিষ্ক্রিয়তার দ্বারা ঘটে থাকে। অনু, এসব পাপ আমি চিরধার্য করছি। অনু, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি তোমাকে পাগলের মতো খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমার ওই হারিয়ে ফেলা অনুকে। আমি হেরে গেছি অনু, সম্পূর্ণ হেরে গেছি। তুমি জানো, আমি বিয়ে করিনি, কারণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম। মনে বিশ্বাস ছিল যে এক না একদিন আমি জিতবো, খুঁজে পাবো আমার সেই হারিয়ে ফেলা অনুপমাকে। চলে যাবার আগে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে? বল। আমার হাতের রেখায় নেই, কিন্তু আমার মনে রেখায় যে তুমি সারা জীবন আছো। এবার আমার হাতটা ছেড়ে দাও অনু। আমার ওই হাতের জন্য তোমার সংসারে অশান্তি হোক, ঝামেলা হোক আমি চাই না অনু। সিঁদুর পরাবে না বলেছিলে, মনে নেই? বলছি যে এই নোটসগুলো কিন্তু ভালো করে পড়বে, হ্যাঁ? ঠিক আছে? বিদেশে গিয়ে তুমি আমাকে ভুলে গেলেও এই হাত কিন্তু আমি ছাড়বো না। অনু, এই জন্মে আমি তোমাকে পেলাম না। ভগবানের কাছে বলো যেন পরের জন্মে আমি তোমায় পাই। ভগবানকে বলবো পরের জন্মে যেন আমরা এক হই, আর জন্ম জন্মান্তরে আমরা একসাথে থাকতে পারি। অনু, এইটা তো দেখো, হাতটা তো তোমাকে আগেই দিয়েছি। আর একটা জিনিস, আর এইটা আমার আমানত, যত্নে রেখো। তোমার আমানত। এবার আমায় যেতে হবে, দেখা হবে ওপারে। অপেক্ষা করো আমার জন্য, তোমার পিছু পিছু আমি আসছি। ভগবানকে বলো যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে, মুছায় দিও নয়ন বাড়ি। আচ্ছা, অবনী আমার ছেলে তুমি কি করে জানলে? অলোকেশ এসছে, তোমাকে দেখে আজ অবাক হয়ে যাবে। ভালো থেকো, আবার দেখা হবে। উফ, বাইরে কি গরম! নাও দেখে নাও সব ঠিক আছে কিনা। তোমার মহেশপুরের হেডমাস্টারের ছেলে বাপ্পাদার কথা মনে আছে? ও, মেজদা তোমাকেও ফোন করেছিল? কি বখাটে ছেলে, বাপ রে বাপ! মেয়েদের সম্মান করতে ওরা শেখেনি। তুমি ভেতরে আসো তো। হ্যাঁ, চলো 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 চলো। বাপ্পাদা কোথায় গেল? এখানেই তো ছিল। বাইরে যা গরম না, বুঝেছি খাটের তলায়, নাহলে বাথরুমে পারা লুকিয়েছে। যাচ্ছে না। আচমকা ভয় দেখানোর অভ্যাসটা বাপ্পাদের এখনো যায়নি। বাপ্পাদের সেই বাচ্চাদের মতোই। বাইরে কি হলো বলো তো? যাক পারে হোক গিয়ে, যত সব রংবাজ ছেলেগুলো। দাঁড়াও, একবার দেখে আসি। আরে দাঁড়াও, আমি আসছি। বাপ্পাদা গেল কোথায়? অলোকেশে লুকিয়ে ভয় দেখাবে, তাই তো? যেমন আমাকে দেখাতে। কি গো, তাই তো?
ছোটবেলার অভ্যেসটা এখনো গেল না। গেল কোথায়? বাথরুমটা একবার দেখি। বাথরুমেও নেই, খাটের তলায় নেই, গেল কোথায়? কি হয়েছিল? আরে ওই যে ওই দাড়িওয়ালা ছেলেটা ব্যালকনিতে দাঁড়িয়ে রোজ সিগারেট খেত, ও বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। মুখ চোখ কিছু চেনা যাচ্ছে না, ঘাড় মুখ একদম তুবড়ে গেছে, বিভৎস অবস্থা। সে কি? যাই হোক, জিনিসগুলো এনেছি, তুমি একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। বুড়ো বয়সে বিবৃতি ধরেছে বুঝি? আজ আমি খুব খুশি। তা তোমার খুশি কারণটা কি শুনি? আমাদের ঝামেলা মিটে গেছে। এত হেয়ালি করো না, যা বলবে পরিষ্কার বলো। এটা কি করে সম্ভব? এই ফটোটা তো এখানে ছিল না। তোমার মনে পড়ছে আমাদের 25 বছর বিবাহ বার্ষিকীতে মেয়ে আমাদের এই ফটোটা তুলে দিয়েছিল? মাথাটা কেমন ঘুরছে। শরীর খারাপ লাগছে? তুমি কি মেসার কথা বলছিলে না, ফোন করেছিল? আবার কিছু সমস্যা হলো নাকি? না না, ওসব কিছু ঝামেলা না। ওই তখন তুমি ওই বাপ্পাদিত্যের কথা বলছিলে না, হেডমাস্টারের ছেলে? ছেলেটা বিদেশে পড়াশোনা করছিল, বিয়ে করলো না, ভবঘুরের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আজকে সকাল 10টার সময় হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এটাই মেজদা ফোন করে জানালো। ওই 10টা 10-12 নাগাদ তোমরা ওই বাজারে কিছু কেনাকাটা করছিলে, আমি হঠাৎ করে তোমাকে দেখতে পাই। ফেরার সময় মালটাকে একটু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। এবার আমায় যেতে হবে, দেখা হবে ওপারে। ভালো থেকো, আবার দেখা হবে। এবার আবার হাতটা ছেড়ে দাও অনু।